নমস্কার, রাম রাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে, প্রার্থনা করে আমি আমার কিছু বক্তব্য সমস্ত মানুষদের উদ্দেশ্যে এই বক্তব্যটি বলছি। সেটি হচ্ছে যে দেখুন, আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে খুব ভীষণভাবে উদার। কেউ ধরুন কোনো কিছু একটি সে চিন্তাভাবনায় বিশ্বাস করে, আমি একটি অন্য চিন্তাভাবনায় বিশ্বাস করি। তার মানে এই নয় যে তার প্রতি আমি একদম ঘৃণা বিদ্বেষ পোষণ করব, তাকে হিংসা করব, তাকে হামলা করতে যাব, তাকে মারতে যাব, তার সম্বন্ধে বাজে বাজে কথা বলবো, খারাপ করব, সেরকম চিন্তাভাবনা আমি মনের মধ্যে কোনো দিন রাখি না। এই বিষয়ে আমি ভীষণভাবে উদার। এখন বিষয়টা হচ্ছে যে আমি কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম যে হিন্দু রাষ্ট্রের জন্য, যে আপনি যত সনাতনী আছে সবাই আছেন, হিন্দু রাষ্ট্রের জন্য আপনারা করুন। দেখুন, ভারতবর্ষ তো 1947 সালে ভাগ হয়েছিল, যখন তৈরি হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, দুটো জাতি ভিত্তিতে তৈরি হয়েছিল। তাহলে ভারতবর্ষটা সেই সময় ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র তৈরি হয়ে গেল ধর্মের ভিত্তিতে। তাহলে ভারতবর্ষে যদি হিন্দুরা হিন্দু রাষ্ট্র তৈরি না করতে পারে, পাকিস্তানকে তৈরি করবে? পাকিস্তান হিন্দু রাষ্ট্র হবে? পাকিস্তানে তো হিন্দু রাষ্ট্র হবে না। সেখানে সংখ্যালঘু হিন্দুদের, সেখানে নাস্তিকদের, সেকুলারদের কী অবস্থা? কমিউনিস্টরা বিভিন্ন নাস্তিক সেকুলার সেজে কমিউনিস্টরা বসে, তার প্রতিনিয়ত আমাদেরকে গালিগালাজ করে, বাজে বাজে গালিগালাজ করে, নোংরা ভাষায় গালিগালাজ, প্রতিনিয়ত অপমান অসম্মান বিভিন্নভাবে করে। কমিউনিস্টরা পুরোপুরি আমাদের বিদ্বেষী বিভিন্নভাবে। এই যে পুরো কমিউনিস্টরা হিন্দু সনাতন ধর্ম, আমাদের ধর্মশাস্ত্র, আমাদের সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ সব, এই যত সনাতন ধর্ম সম্পর্কিত যাই কিছু আছেন, পুরো বিদ্বেষী, গেরুয়া রঙের বিদ্বেষী। তো কমিউনিস্টরা বলে, তাও আমরা কমিউনিস্টদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করি না। সমালোচনা করতে পারি, কারণ কমিউনিস্টদের সমালোচনা করি কারণে, কিন্তু ঘৃণা বিদ্বেষকে পোষণ করি না। যাই হোক, তো আমি সকল সেকুলার নাস্তিক যারা আছেন, ভাবনা চিন্তা করেন, ভারতবর্ষে আছেন, উদার চিন্তা ভাবনা করেন, আমিও উদারের মধ্যে পড়ি। কিন্তু আমি আপনাদের কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ভারতবর্ষকে যদি আমরা হিন্দু রাষ্ট্র করতে না পারি, কোথায় করব? কাকে করব? পাকিস্তান তো হিন্দু রাষ্ট্র হবে না, বাংলাদেশ তো হিন্দু রাষ্ট্র হবে। ভারতবর্ষ হিন্দুদের শেষ দেশ। এই ভারতবর্ষটি হিন্দুদের শেষ দেশ, জেনে রাখবেন। হিন্দুদের আর যাওয়ার জায়গা নেই। ভারতবর্ষে যদি হিন্দু রাষ্ট্র না হতে পারে, জেনে রাখবেন, ভারতবর্ষে যদি হিন্দু না থাকে, পৃথিবীর কোনো দেশে হিন্দু থাকবে না, এটুকু জেনে রাখবেন। পৃথিবীর যেখানে যেখানে আছে, হিন্দুদের কোনো দেশ আর থাকবে না। ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র করতে হবে। তো সকলেই আওয়াজ তুলুন হিন্দু রাষ্ট্র করার জন্য। এটাই হিন্দু রাষ্ট্র করা কোনো রাজনৈতিক দলের দাবি নয়। কোনো রাজনৈতিক দল বললো যে একটি হিন্দু রাষ্ট্র চাইতে পারে, সে রাজনৈতিক দল চাইতে পারে, সেটা তার ব্যাপার। সব রাজনৈতিক দল চাক না, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু সেই রাজনৈতিক দল চাইছে, সেটা তার ব্যাপার। কিন্তু হিন্দু রাষ্ট্র হিন্দুদের দাবি। হিন্দু রাষ্ট্র, হিন্দু সনাতনী যারা আছে তাদের দাবি হিন্দু রাষ্ট্র। দেখুন, আমি একজন সাধু। আপনি যদি বলতে পারেন আমি একজন সাধু হিসেবে, সাধুর প্রথম পরিচয় সাধু সবার জন্য মঙ্গল করা, সকলেই করা। আমি ব্যক্তিগত উৎকল ব্রাহ্মণ ছিলাম। তো উৎকল ব্রাহ্মণ থেকে আমি এখন সাধু হয়েছি। তো সাধু হয়েছি, সেখান থেকে আমার সাধু হলে আমার তো এখন কোনো বর্ণ পরিচয় নেই, সবার জন্য মঙ্গল করা। তা আমার ব্যক্তি কাজ কি? একজন সাধু হিসেবে ব্রাহ্মণ থেকে সাধু হওয়ার তার কাজ কি? তার কাজ হচ্ছে সমগ্র সাধু সন্ন্যাসীদেরকে মার্গদর্শন করা, শাস্ত্রীয় অনুসারে মার্গদর্শন করা, সমগ্র ব্রাহ্মণ সমাজকে মার্গদর্শন করা, সমগ্র হিন্দু সমাজকে মার্গদর্শন করা, সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের সাথে যুক্ত যারা রয়েছেন তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে চলা, পরিচালনা করা, শাস্ত্রীয় নির্দেশ অনুসারে মার্গদর্শন করা, সেটা শাস্ত্রীয় অনুসারে আমাদের কাজ। এটা ধর্মশাস্ত্র অনুসারে কাজ। তো আমাদের হিন্দুদের এটা দাবি, মনের কথা, প্রাণের কথা, যে হিন্দুদের দেশে যদি না থাকতে পারে, হিন্দুদের দেশ যদি না থাকতে পারে, সেটা যদি কোনো একজন সাধু হিসেবে সেইটা না বলতে পারে, তাহলে কারা করবে? সেখানে তো কোনো মৌলানারা বা পাদ্রীরা, তারা ফাদার পাস্টার বা মৌলানা, তারা তো করবে না। তাদের তো দেশ আছে, মুসলমানদের দেশ আছে, খ্রিস্টানদের দেশ আছে। হ্যাঁ, ভারতবর্ষে সবাই থাকবে। আপনি বললেন হিন্দু রাষ্ট্র হলে কারা থাকবে? হিন্দু রাষ্ট্র হলে সবাই থাকবে, সবাই উদারভাবে থাকবে। কারুর কোনো রকম ভায়োলেন্স হবে না। আমি ব্যক্তিগতভাবে কোনো ভায়োলেন্সকে সমর্থন করি না। হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, আক্রমণ করা, বাজে কথা বলা, নোংরা কথা বলা, তার উপর আক্রমণ, এই ধরনের আমি কোনো রকম ব্যবহার করি না। আর যদি আমার অজান্তে কোনো কিছু হয়ে যায়, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিই, যে আমার অজান্তে হয়েছে, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। সেটি আমার
অবচেতন মনে হয়তো হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বিষয়টা তো আমি করি না, আমি আজ পর্যন্ত করিনি। কিন্তু হ্যাঁ, আমি সমালোচনা করেছি। সেই সমালোচনাটা গঠনমূলক সমালোচনা করেছি। সেই সমালোচনাটা ব্যক্তিগত হিংসা বিদ্বেষ করিয়ে করার জন্য নয়। তো গঠনমূলক সমালোচনা করেছি, আমি করতেই পারি গঠনমূলক সমালোচনা। আমি একজন ধর্মাচারী আছি, আমরা যদি হিন্দু সমাজের ক্ষতি হবে, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ক্ষতি হবে, আমাদের ধর্মের ক্ষতি হবে, এমন কিছু যদি হয়, তার সমালোচনা করার অধিকার আমাদের থাকবে না? আমাদের সমালোচনা করার অধিকার ১০০ভাবে থাকবে। সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যেমন একটি নৌকো, যেমন তার মাঝি যেরকমভাবে হাল ধরে রাখে নৌকোটিকে সঠিক গন্তব্যে নিয়ে নেওয়ার জন্য, আমাদের কাজ হচ্ছে এমনি হিন্দু সমাজকে, সনাতন ধর্মাবলম্বীদেরকে সঠিক রাস্তায় সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের ওই মাঝির মতো কাজ, সঠিক হালে পালটাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া। হ্যাঁ, তো আমার বিষয়টি হচ্ছে সেইটা বলার যে এখানটায় কোনো রাজনৈতিক দলে, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। আমি যে হিন্দু রাষ্ট্র চেয়েছি, হিন্দু রাষ্ট্র চাওয়া তো হিন্দুদের দাবি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না, যুক্ত নেই। আমি হিন্দুদের সাথে, আমাদের একটি দল আছে হিন্দু দল, মানে আমাদের দলটা হচ্ছে হিন্দু দল, মানে হিন্দু দল মানে হিন্দুদের পক্ষে যারা, সনাতন ধর্মাবলম্বীর পক্ষে যারা কথা বলবে তাদেরই আমাদের দল। সেখানে কোনো রাজনৈতিক, আমার সব রাজনৈতিক দলের সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক হয়েছে। তারা আমাদের কাছে আসে, আশীর্বাদ নিতে আসে, পরামর্শ নিতে আসে, তারা আমাদের কাছে মার্গদর্শন নিতে আসে, তাদের আমরা মঙ্গল কামনা করি, প্রার্থনা করি। মানুষের মঙ্গল কামনা করা, পৃথিবীর সকল প্রাণী জীবজগতের মঙ্গল কামনা করা আমাদের কাজ। তো এখন বিষয়টা হচ্ছে যে আমার এইরকম বিষয় নিয়ে সে একটি চিন্তাভাবনা বিশ্বাস করে, আমি একটি চিন্তাভাবনা বিশ্বাস করি বলে তার সাথে আমার আছে, এগুলো আমি ব্যক্তিগত মনের মধ্যে রাখি না। তো এখন বিষয়টি হচ্ছে বলার, সেটি হচ্ছে সকল সনাতনী যারা আছেন, যে রাজনৈতিক দলের থাকেন, সে তার ব্যাপার, কারোর সাথে কারোর ব্যক্তিগত হতে পারে। আপনি একটি রাজনৈতিক দলের আছেন, অপর একটি রাজনৈতিক দলে, তার সাথে আপনার লড়াই হতে পারে, তার আইডিওলজির সাথে আপনার একটি লড়াই হতে পারে। কিন্তু হিন্দু রাষ্ট্র করা, সনাতনীদের একটি দেশ হওয়া, এটি আপনার একজন সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে যদি সরকারি ফর্মে নিজের নামটি লেখেন, তাহলে আপনি হিন্দু হিসেবে হিন্দু রাষ্ট্রের দাবি আপনি করুন, এটি করতে পারেন। সেটি আমাদের সকল সাধু সন্ন্যাসী সমাজ থেকে এটি আপনাদের কাছে অনুরোধ বা প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক।